নমস্কার। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব যদি আপনার একটি ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকে সেটি আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন। ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু কমেন্ট আমাদের ভিডিওতে পেয়েছি এবং আরও অনেক কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে দেব এই ডিবিটি লিঙ্ক সম্পর্কে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার, আমি করণদীপ। আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আসুন ভিডিওটি এখানেই শুরু করি। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি এখানেই শুরু করি। ধরুন আপনার 2-3টি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। আগে আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা অন্যান্য কোনো ভাতার টাকা এক ব্যাংকে পেতেন, কিন্তু আপনি যখন চেক করছেন ইতিমধ্যে 2-3টে ভিডিও বানিয়ে রেখেছি যে কীভাবে আপনি ডিবিটি লিঙ্ক করবেন এবং কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে আমরা ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই দেখবেন। এবার সেটি দেখার পরে আপনাদের মনে হচ্ছে যে আচ্ছা, আমি তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতাম কিন্তু আমার ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বা অন্যান্য আদার্স ব্যাংকে। আমি এটা দুটো উদাহরণ হিসেবে আপনাদের জানাচ্ছি। তো আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো অনেক দিন কেওয়াইসি করা নেই, ব্যাংকের বইটা বন্ধ আছে। আমি চাই না আমার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ঢুকুক। ইতিমধ্যে আপনারা জানেন ডিবিটির লিঙ্ক যেই ব্যাংকেই থাকুক না কেন সেই ব্যাংকেই কিন্তু আপনারা টাকা পাবেন। যতই অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংকে আপনারা টাকা পেয়ে থাকুন না কেন, কিন্তু ডিবিটি লিঙ্ক যেই ব্যাংকে থাকবে সেটাই কিন্তু টাকা ঢুকবে। তো এবার আপনার মন চাইছে না যে ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকুক, আপনি চান যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এবার কীভাবে আপনি ডিবিটির অ্যাকাউন্ট চেঞ্জ করবেন সেটাই দেখে নিই ভিডিওটির মাধ্যমে। তো আমি এই ভেবেই এগোচ্ছি যে আপনি আমাদের আগের দুটো ভিডিও দেখেছেন যেখানে দেখানো হয়েছে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন এবং কিভাবে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করবেন। এই ভিডিওটার মাধ্যমে যদি সেটা দেখায় তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো এতটা পর্যন্ত আপনারা জানেন যে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে সেটা কিন্তু আপনারা সরাসরি চেক করতে পারছেন। তো দেখুন এখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক আছে। যে গ্রাহক রয়েছে বা আপনি যদি চাইছেন না যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্কটা থাকুক, আপনার অন্য কোনো ব্যাঙ্ক অফ বরোদা থাকুক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থাকুক বা যে কোনো ব্যাংক থাকুক, সেই ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে চান, সেটা করার জন্য আপনাদের কিন্তু উমাং অ্যাপের সাইট থেকে হোক বা এনপিসিআইয়ের ডাইরেক্ট লিঙ্ক থেকে হোক, যে কোনো মাধ্যমে কিন্তু এনপিসিআইয়ের যে ডিবিটি আধার সিডিং সেই অপশানে চলে যেতে হবে। আমি গতকাল রাতে ট্রাই করছিলাম উমাং অ্যাপ দিয়ে, কিন্তু এনপিসিআইয়ের যে আধার সিডিং সেই পোর্টালটা খুলছিল না। কিন্তু আমি যখন ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ঢুকলাম আধার সিডিংয়ের ওয়েবসাইটে এনপিসিআইয়ের মাধ্যমে, তখন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন খুলে গেল। তাই দুটো কম্বাইন করে মাঝে মাঝে চেক করবেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো এর জন্য সরাসরি আপনাদের গুগলে চলে আসতে হবে এবং লিখতে হবে এনপিসিআই। তারপরে এনপিসিআইয়ের প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেটাই ক্লিক করবেন, উপরে কাস্টমার অপশনে ক্লিক করে ভারত আধার সিডিং অপশনে ক্লিক করবেন এবং সরাসরি কিন্তু রিডাইরেক্ট হয়ে এনপিসিআইয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট পেজ রয়েছে সেটাই কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে আধার সিডিং করার জন্য। তো এর জন্য আপনাদের আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি 12 সংখ্যার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তারপরে সিডিং অপশানে ক্লিক করবেন এবং সিডিং টাইপ একদম নিচেরটা রাখবেন যেখানে লেখা রয়েছে ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। তারপরে আপনাদের কিন্তু এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে দিতে হবে, আপনি অর্থাৎ যে ব্যাঙ্কে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবেন এবং সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা বক্স রয়েছে, এই ফাঁকা বক্সে টিক করে তারপরে যে ক্যাপচার কোডটা রয়েছে ক্যাপচার কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনাদের কনফার্ম বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। তারপরে কিছুক্ষণ এখানে লোডিং হবে, তারপরে আবারও কনফার্ম করতে হবে, অর্থাৎ স্টেট ব্যাংকের থেকে আমরা এখন ব্যাঙ্ক অফ বরোদায় লিঙ্ক করছি। তারপরে তার জন্য এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখানে যেখানে লেখা থাকবে আধার সিডিং ইন পেন্ডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের কিন্তু এখানে দেখতেই পারছেন সাকসেসফুলিভাবে আমরা আধার সিডিং যেটা চেঞ্জ করে ফেললাম, যেটা কিন্তু ট্রান্সফার করলাম স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্টে। ঠিক এইভাবে আপনারাও করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি শেষ করার আগে কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের জানিয়ে দিই, তারপরে ভিডিওটি শেষ করব। আপনাদের কিন্তু অধিকাংশ ব্যক্তিরই ডিবিটি লিঙ্ক করা আছে। যেহেতু আমার নিজস্ব সাইবার ক্যাফের দোকান রয়েছে, তো অনেকেরই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ডিবিটি লিঙ্ক করা আছে, তবুও তারা মন মানছে না, চেক করতে আসেন, ভালো কথা। কিন্তু তার আগে অবশ্যই এটা দেখবেন যে আপনার আদৌ করা আছে কি না। কারণ আমার কাছে অনেক কটা রিপোর্ট এসেছে, অনেক অসাধু যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা কি করছে যে ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও তারা বলছে ডিবিটি লিঙ্ক করা নেই, তবুও কাস্টমারের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে।
তারা ডিবিটি লিঙ্ক করানোর নাম করে, তা সেটা তো অসাধু হিসাবে ইনকাম করছে তারা। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তার জন্যই সতর্কতামূলক ভিডিও আমি বানাচ্ছি যে আপনারা কীভাবে বাড়ি বসেই চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না নেই, সেটাও ভিডিও বানিয়ে দিয়েছি। এই সমস্ত জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।